চলতি অধিবেশনেই অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ হবে, যেখানে সংবিধান ও জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। আর এসব বিষয় নিশ্চিত করতেই সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বসে বিশেষ কমিটির প্রথম বৈঠক। বৈঠকে সরকার ও বিরোধী দলের ১৩ জন সংসদ সদস্য থাকবার কথা থাকলেও মির্জা আব্বাস অসুস্থ থাকায় অনুপস্থিত ছিলেন। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ সরকার গ্রহণ করবে। জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমান সরকার যাবতীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। অনেক বিষয়ে একমত হওয়া গেছে, যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময়ে করতে হয়েছে। এগুলো সব বিষয়ে জুলাইয়ের বিষয়ে কি একমত হয়েছেন কিনা? জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ সবাই একমত, হ্যাঁ পুরোপুরি একমত। যদি সংশোধনী আনতে হয় সেটা পরবর্তীতে দেখা যায়। সংবিধান অনুযায়ী উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত না জানালে তা বাতিল বলে গণ্য হবে। পরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, অধ্যাদেশ যাচাই বাছাই শেষে আগামী ২ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তা সংসদে পাঠানো হবে। যাচাই বাছাই করার জন্য সংসদ একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছে। আমরা সেই কমিটি বসেছিলাম, যাচাই বাছাই করছি। আলোচনার মধ্যপন্থায় আছে, মধ্য জায়গায় আছে। আমরা ২ তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করবো। আগামীকাল সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। এর আগে জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান জানান, সংবিধান ও জন আকাঙ্ক্ষা বিরোধী কোনো সিদ্ধান্তে সমর্থন করবে না দলটি। না, আমরা ওটা আলোচনা করব। সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি হয় অথবা জনগণের স্বার্থ পরিপন্থী হয়, সেগুলো আমরা দেখে আমাদের মতামত ব্যক্ত করব। এরপরে তখন সিদ্ধান্ত হবে এবং এটা সংসদে পেশ হবে। হ্যাঁ বা না ভোটে তখন যাই যুক্ত হতে হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কয়েক দফায় বৈঠকে বসবে এই কমিটি। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।